So hello everyone, কি অবস্থা সবার? I hope everyone is fit and fine. So আজ গত ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম যে সিম্পল ম্যাট্রিক্স। তো আজকে হচ্ছে যে আমরা আলোচনা করব লেফট রোটেশন। সো লেফট রোটেশন হচ্ছে যে সিম্পলি আমি যদি নিচে একটা ইন্ডেক্স নেই, ইন্ডেক্স নেওয়ার পর এটা সেভ করে নেই যে লেফট রোটেট। ওকে, লেফট নামে আমি সেভ করলাম। দেন হচ্ছে যে আমাদের বেসিক যেটা বেসিক জিনিসটা আমি জাস্ট কপি করলাম এখান থেকে, জাস্ট আমি এখানে প্রিন্ট করে দিলাম। সো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে যে আমাদের আগে একটা অ্যারে ডিক্লেয়ার করি, দেন বোঝাতে সুবিধা হবে। সাপোজ আমি 5টা এলিমেন্ট নিলাম, 5টা এলিমেন্ট নেই, 1 and 2 and 3 and 4 5। ওকে, ডান। তো দেন হচ্ছে যে আমার অ্যারে লেফট রোটেশন মানে কি? লেফট রোটেশন হচ্ছে যে যদি আমি এদিকে লেফটের দিকে যদি রোটেট করি, দেন হচ্ছে যে 2 1 0 ইন্ডেক্সে চলে আসবে। অ্যারে কিন্তু আমরা 0 থেকে ইন্ডেক্স গণনা করি। সো 1 ইন্ডেক্স 0 তে চলে আসবে, মানে 2 টা এদিকে চলে আসবে, 3 2 এর জায়গায় আসবে, 4 3 এর জায়গায় আসবে, 5 এবং 4 এর জায়গায় আসবে। সো এটা মূলত হচ্ছে যে লেফট রোটেশন। সো এটা কিভাবে হবে? সো আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে করব। সো ফার্স্টে কাজ হচ্ছে যে আমরা যদি দেখি এখানে, যদি আমি রোটেট করি, রোটেট করলে আগে আমার হচ্ছে যে লুপ চালাতে হবে। লুপের জন্য আমি এখানে আগে থেকে ইনিশিয়ালাইজ করে দেই। করানোর পরে দেন আমি লুপ চালাচ্ছি, ফর লুপ। আমার 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, দেন 0 কতক্ষণ পর্যন্ত চলবে, যেহেতু আমি 5 স্পেসিফিকলি বলে দিছি, যার কারণে আমার 5 বার চলবে। দেন এখন কাজ কি? এখন হচ্ছে যে আমি আগে অ্যারে লিখি, অ্যারে আই ইকুয়াল টু অ্যারে আই প্লাস 1। সেখানে কাজ কি? এখানে হচ্ছে যে প্রথমে আমার এখানে 5টা এলিমেন্ট আছে, অ্যারে আমার কতবার? 5 বার, মানে 5 এর আগ পর্যন্ত, মানে 4 বার রোটেট করবে। যে অ্যারে কিন্তু 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, বাট আমার এখানে রোটেট করবে একবার। একবার যদি রোটেট করে 2 যদি এখানে আসে, তাহলে 1টা কিন্তু ব্লক থেকে বের হয়ে যাচ্ছে। তো বের হলে কিন্তু এটা এখন ডিসঅ্যাপিয়ার্ড অবস্থায় আছে। সো এটা কিন্তু আমাদের মানে একটা জায়গায় সংরক্ষণ করতে হবে, যার কারণে আমরা এখানে temp ভেরিয়েবল ব্যবহার করব। সো এখানে আমরা লিখছি যে temp ইকুয়াল টু অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা বের হবে ওইটা জাস্ট এখানে আমরা temp এর মধ্যে রেখে দিলাম। সো tempটা সিম্পলি হচ্ছে যে এখানে ইনিশিয়ালাইজ করে দিই। সো tempটা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, দেন temp এর ভ্যালুটা এখানে রাখলাম। রাখার পরে কি হচ্ছে, আমার অ্যারে আই, এখানে আই এর ভ্যালু কত? 0। অ্যারে আই 0, মানে অ্যারে 0 ইন্ডেক্সে 0 প্লাস 1, আলটিমেটলি এখানে 1 প্রথমে। তো এখানে ভ্যালু কত? 0, 0 হচ্ছে, আর এর পাশে হচ্ছে 1। তো 0 ইন্ডেক্সে 1 এর ভ্যালু, দেন এগেইন আই প্লাস প্লাস হবে 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু, যেমন 1 প্লাস 1 2 হয়ে যাবে এখানে। এগেইন হচ্ছে যে 2 এর জায়গায় 3 এর ভ্যালু, 3 এর জায়গায় 4 এর ভ্যালু, এরকম করে এটা এরকম করে রোটেট করবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ট্যাম্পে যে ভ্যালুটা সেভ করে রাখলাম, ওই ভ্যালুটা কিন্তু লাস্টে প্রিন্ট করতে হবে। যেমন 1টা যদি এখান থেকে বের হয়ে যায়, এটা কিন্তু লেফট রোটেশন হয়ে এই জায়গায় এই সাইডে চলে আসবে। তো যার কারণে সিম্পল হচ্ছে যে আমরা অ্যারে লিখলাম, লেখার পরে হচ্ছে যে আই দিলাম, আই দেওয়ার পরে ইকুয়াল টেম্প ভেরিয়েবল। সো এখন আমার যেটা বের হয়েছিল, জাস্ট এটা এখন সিরিয়ালে চলে যাবে। লাইক এখানে হচ্ছে যে রোটেশন করার পরে লাস্টে যে কোনো লাস্টের ইন্ডেক্সে এটা টেম্পের ভ্যালুটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। তো দেন হচ্ছে যে আমার প্রিন্ট সাইড আমি এটা প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য সিম্পলি ফর লুপ আই ইকুয়াল 0, এন্ড আমার ফর লুপ চলবে হচ্ছে যে 5 পর্যন্ত, দেন আই প্লাস প্লাস দেন হচ্ছে যে যেটা প্রিন্ট করবে প্রিন্ট এফ %d, এন্ড দেন হচ্ছে যে আমাদের এই যে অ্যারে রোটেশনটা হয়েছে, রোটেশন করা ভ্যালুটা এখানে অ্যারে আই এর মধ্যে স্টোর করা আছে, এবং টেম্পের যে লাস্টের ভ্যালুটা
মানে প্রথমের ইন্ডেক্সে যে ভ্যালুটা এটা লাস্টে চলে যাবে, সো এটা এখানে স্টোর করা আছে, জাস্ট আমি এটা কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট। তো সিম্পলি আমার কি হচ্ছে, এখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমার এখানে একটা মিস্টেক আছে ছোট, এটা হচ্ছে যে আমি এখন বলবো না, জাস্ট কোড করার পরে যদি এটা এখন রান করি, রান করলে এই যে দেখেন এক ঘর রোটেট হয়েছে, কিন্তু টু ওয়ানের জায়গায় গেছে থ্রি, টুর জায়গায় গেছে ফোর, থ্রি এর জায়গায় ফাইভ এবং ফোরের জায়গায় লাস্টে জিরো দেখাচ্ছে, বাট আমার এখানে ওয়ান দেখানোর কথা। সো জিরো দেখানোর কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে রোটেশন হয়েছে কয়বার, জিরো ইন্ডেক্স থেকে ফোর পর্যন্ত আমার এলিমেন্ট আছে এক, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, চারটা এলিমেন্ট। তো চারবার যদি রোটেট করে, সাপোজ চারবার রোটেট করলে কিন্তু লাস্টে এটা থাকতেছে না, যেমন টু যদি এখানে চলে আসে, থ্রি যদি এখানে চলে আসে, ফোর যদি এখানে চলে আসে, ফাইভ এখানে, অ্যান্ড এগেইন আরেকটা আবার রোটেশন হবে, ওই রোটেশনটা হচ্ছে একটা শূন্য ধরে নেবে, ওই শূন্যটাকে রোটেট করে ব্লকের ভিতরে ঢুকিয়ে দিবে, যদি ঢুকিয়ে দেয় তাহলে হচ্ছে যে আলটিমেটলি ওই শূন্যটা কিন্তু এখন এখানে রিজার্ভ করা আছে, ঠিক আছে? আই মিন ওয়ানটা বের হয়ে যাবে, কিন্তু লাস্টে ওয়ানটা ঢুকতে পারবে না, কারণ ওই যে গার্বেজ একটা ভ্যালু নিয়ে নিছে শূন্য। তো যার কারণে এখানে লাস্টে শূন্য দেখাচ্ছে। সিম্পলি আমি যদি এখানে সাইজ মাইনাস ওয়ান দিই, আই মিন এখানে সাইজ তো নাই, আমরা পাঁচ আগে ডিক্লেয়ার করে দিছি, সো ওয়ান মাইনাস ওয়ান দিই, তাহলে হচ্ছে যে আমার এক্সাক্ট রোটেশনটা করবে। সাপোজ আমার এটা বাদ, এটা চলে যাবে বাইরে, তাহলে আমার এখানে জিরো, জিরো, ওয়ান, টু, থ্রি, তিনবার রোটেশন দরকার, তো এখানে আমার তিনবারে রোটেশন করবে। ফাইভ থেকে একবার দিলে ফোর, ফোরের আগ পর্যন্ত চলবে তিনবার, তিনবার চললে হচ্ছে যে রোটেশন তিনবার হবে, দেন ওয়ানটা বের হয়ে ট্যাম্পের মধ্যে থাকবে, দেন ট্যাম্পটা এখানে স্টোর হবে, দেন প্রিন্ট করে দিব। এক্স্যাক্টলি যদি এখন দেখি, এই যে আমার লাস্টে ওয়ান প্রিন্ট করছে। ওকে ফাইন, যদি আমি এখন এটা ইউজারের কাছ থেকে নিতাম, যে আমি চাই যে রোটেশনটা আমি আমার ইচ্ছা মতো হবে, সাপোজ আমি চাইতেছি যতবার রোটেট করব ততবার রোটেশন ঘুরবে, সো সিম্পলি আরেকটা লুপ ব্যবহার করব, করার পরে আমার এখানে কে নিচ্ছি অ্যাজ এ, আমার রোটেশনটা হবে কে, সো আমি এখানে কেটা ইনিশিয়ালাইজ করে দিলাম। কতবার নিব, ওয়ান, কে ইজ ইকুয়াল টু ওয়ান, কেন? কারণ হচ্ছে যে এটা রোটেশনের জন্য আমি কতবার এই জায়গাটা রোটেশন করতে চাইতেছি। সো কে ইজ ইকুয়াল টু ওয়ান, অ্যান্ড কে চলবে কতক্ষণ পর্যন্ত, কে চলবে হচ্ছে যে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী, সাইজটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে নিতে হবে। So, যার কারণে আমি প্রিন্ট এফ দিয়ে হচ্ছে যে এন্টার দ্য রেঞ্জটা নিয়ে নেই ইউজারের কাছ থেকে, এন্টার, এন্টার দ্য রেঞ্জ, ইউজারের কাছ থেকে আমি রেঞ্জটা নিয়ে নিচ্ছি। সাপোজ আমি নাম একটা ভেরিয়েবল নিলাম, ওই নাম পর্যন্ত চলবে, ঠিক আছে? তো আমার কে পর্যন্ত কতক্ষণ পর্যন্ত চলবে, নাম পর্যন্ত, এন্ড কে প্লাস প্লাস। এখন আরেকটা হচ্ছে যে নাম ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিই, জাস্ট এখানে ডিক্লেয়ার করে দিই। ওকে ফাইন, দেন হচ্ছে যে এখানে আমার কার্লি ব্রেকে এখন আমার কে এর ভিতরে কে চলবে, এই রোটেশনের কাজ কিন্তু এইট পর্যন্ত। এটা চাইতেছি আমি আমার মন মতো ঘোরাতে, যেমন আমি দুইবার রোটেট করব, কপি করলাম, দেন রিমুভ, এন্ড জাস্ট এখানে এন্টার করে দিলাম। সিম্পলি যদি এখন দেখি, রান করি, আমার কাছে চাচ্ছে রেঞ্জ, আমি দুইবার রোটেট করব। তো দুইবার রোটেট করার পর আমার হচ্ছে না, সো সিম্পলি আমি জানি এখানে একটা ভুল আছে, এই যে কে রোটেশন, নাম যদি আমি দুইবার নেই বাট চলবে এটা একবার, তো এই জন্য এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে, তাহলে দুইবার সমান চলবে। এখন যদি আমি এটা রান করি তাহলে হচ্ছে যে আমি চাচ্ছি দুইবার, তো দেখেন দুইবার, তাহলে টু চলে যাবে, ওয়ান এবং টু দুইটা চলে যাবে, তাহলে তিন চলে আসবে জিরো ইন্ডেক্সে, ফোর চলে আসবে এদিকে, ফাইভ চলে আসবে এদিকে, ওয়ান এন্ড টু হওয়ার কথা এখানে ওয়ান এবং টু। তো এখানে ওয়ান ওয়ান আসছে বিকজ, কারণ আছে এই যে আমরা ট্যাম্পটা কিন্তু উপরে এটা ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করছিলাম, এটা উপরে হবে না, এটা কিন্তু এই ব্লকের অন্তর্ভুক্ত ছিল, এই যে এখানের অন্তর্ভুক্ত ছিল এটা। এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি পারফেক্ট কাজ করবে, সাপোজ এই যে থ্রি, ফোর, ফাইভ, ওয়ান, টু, সো এক্স্যাক্টলি এটাই মূলত হচ্ছে কাজ। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করলাম, দেন
অ্যারের সাইজ সাইজ দিয়ে এলিমেন্ট ইনিশিয়ালাইজ করলাম, দেন আইকে, নাম টেম্প, দেন এটার সাইজ দিলাম, রেঞ্জ, দেন আমাদের রোটেশনের কাজ এইটা পর্যন্ত রোটেশনের কাজ হয়। তো আমরা ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি যে আমরা কতবার ঘুরাইতে চাই, তো আমরা এটা নিলাম, দেন প্রিন্ট করে দিলাম। এক্স্যাক্টলি আমার হচ্ছে। আমি চাচ্ছি যে আরো ৩ বার নেব, হ্যাঁ রোটেশন ৩ বার নেব। রোটেশন যদি আমি ৩ বার নেই, সাপোজ আমি ৩ বার নেব, সরি, রোটেশন যদি আমি ৩ বার নেই তাহলে এই যে দেখেন 4 5 1 2 3 এক্স্যাক্টলি একদম সেম। সো এটাই ছিল মূলত লেফট রোটেশন। আমরা নেক্সট ভিডিও হচ্ছে যে রাইট রোটেশন নিয়ে ডিসকাস করব।